আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ গরুগুলা আস্তে, আস্তে সুস্থ হইতাছে। আর এই গরুগুলার চিকিৎসা দিতে, দিতে আমার যে বাকি যে কাজগুলো আছে এগুলাও করা হইতাছে না। যেহেতু আমি একজন মানুষ সব কাজ আমি নিজেই করা লাগে। তো আমার ধান খেতেও ওষুধ দেওয়া হইতাছে না, ঘাসে অনেক ভরে যাইতাছে এবং এই যেই কিছুদিন আগে যে ঘাসগুলা লাগাইছিলাম যারা আপনারা অনেক ভাই কাটিং নিছেন এবং আমিও চাইতেছি যে এই জায়গাটা যেহেতু পড়ে রয়েছে তো এখানে যদি আমি কিছু আরো ঘাস লাগাইতে পারি, আমার অনেক ভাইয়েরা যদি আমি বিনামূল্যে কাটিং দিতে পারি তাহলে আমার থেকেও অনেক ভালো লাগবে। আর যেহেতু আমার ২ টা প্রেগনেন্ট গরু আছে, হালকা পাতলা প্রেগনেন্ট গরুগুলার ঘাস খাওয়াইতে পারবো। আর এই ঘাসগুলা লাগানোর পরে ছাগলও যে অত্যাচার করতেছে মনে হয় না যে আমার ঘাসগুলা বড় হইব বা আমি আরো অনেক বাইরে ঘাসে কাটিং দিতে পারবো। এইজন্য আজকে আসছি ঘাস খেতে বেড়া দেওয়ার জন্য। আর প্রথমত বাঁশগুলা মানে বাড়ি থেকে কাইটে আনছি, এখন বাইরে বেড়ে বসাই দিমু। এরপরে পুরো জালটা মিলে দিমু। এই জালটা কিন্তু ১০০ হাত। এরপরে উচ্চতা মানে লম্ব হইলো ১০০ হাত আর উচ্চতা হইলো ৩ হাত। আমার থেকে প্রায় ৯০০ টাকার মতো রাখছে। আবার আপনারা আমারে ভুল বুঝেন না, আমি কিন্তু মোটা তাজা গরুর ঘাস খাওয়াই না। যেহেতু ২ টা প্রেগনেন্ট গরু আছে এবং আমার অনেক ভাই আমারে মানি ফোন দেয়া বা ভিডিও দেওয়ার পর অনেক ভাই কাটিং নিছে। এইজন্য এই জায়গাটা যেহেতু পড়ে রইছে এইজন্য আমি ঘাস লাগাইতাছি। আবার ভাইবেন না যে আমি মোটা তাজা গরুরে ঘাস খাওয়াই। আমি মোটা তাজা গরু শুধু খড় আর দানাদার দিয়ে গরু মোটা তাজা করি। এবং যারা আসছেন বা যারা আমার এখানে বা আমার খামারে আসছেন তারাই বলতে পারবেন যে আমি কিভাবে কি করি। আমার সবকিছু খোলামেলা। আমি আপনাদের কাছে কোনো কিছু লুকাই না। আমি মনে করি আপনাদের কাছে যদি আমি কোনো কিছু লুকাই তাহলে আপনারা আমার থেকে কি শিখতে পারবেন? আমি এই ভিডিওতে একটা বা মুখে একটা ওরকম আমার কাছে নাই। যারা আমার এই খামারে আসছেন হয়তোবা আপনারা জানেন। আর দেখতে, দেখতে কিন্তু আমার বেড়া দেওয়া শেষ এবং যারা কাটিং নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা আমারে কল দিতেছেন, তারা আবার ২-২.৫ মাস পরে কিন্তু কাটিং গুলা নিতে পারবেন। আপনারা নিজে আইসা নিতে হবে। আপনি কোনো কুরিয়ারে দিতে পারবো না। আপনারা যদি নিজে আইসা এবং কাইটা নিতে পারেন তাইলে আমার এখান থেকে যারা কাছে কাটিং আপনারা নিতে পারবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার খামারে যাতে মহান আল্লাহ তাআলা বারাকা দান করেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।